এই প্রচণ্ড গরমে যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, তখন এইরকম একটা রেসিপি যদি থাকে তাহলে আর কোনো কিছুই চিন্তা নেই। এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া যেতে পারে। দেখুন এখানে আমি এটা কি বলুন তো? এটা হচ্ছে রাঙা আলু। মেদিনীপুরের ওপাশে এই ধরনের রাঙা আলু পাওয়া যায়। আর কোথায়, কোথায় পাওয়া যায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে যেমন লাল, লাল পাওয়া যায়, মেদিনীপুরের ওপাশে এইরকম আ সাদা, সাদা রাঙা আলু পাওয়া যায়। আমি এখানে কিছু ঢেঁড়স আর রাঙা আলুটা কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে খানিকটা তেল দিয়ে লবণ হলুদ মাখানো আ মোরলা মাছগুলো ভালো করে বেছে নেব। একদম টাটকা মোরলা মাছ খেতে খুবই সুস্বাদু। আর এই রেসিপিটা যদি থাকে আপনাকে আর কিছুই নিতে হবে না। ১ম থেকে এটা দিয়েই পুরো ভাতটা খেতে নিয়ে পারবেন। আর রাঙা আলু আর ঢেঁড়সের কম্বিনেশনে কখনো মোরলা মাছ রান্না করেছেন? যদি না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখুন। বাঙালির অত্যন্ত একটা প্রিয় রেসিপি। ১ম এ মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম। তারপর বাকি মাছগুলো এইভাবে ভেজে তুলে নেব। ভালো করে মাছটা ভেজে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। দেখুন এই মাছটাও ভাজা হয়ে গেছে। আমি মাছটা ভেজে তুলে নিলাম। আর এত গরম তাতে এই ধরনের একটা রেসিপির অত্যন্ত দরকারি। আর যারা আ এ জান এই ধরনের রেসিপি বানিয়ে থাকেন তারা তো জানেন এর স্বাদটা কি। এরপর আমি ওই তেলের মধ্যেই ঢেঁড়সটাকে একটু ভেজে নেব। নাহলে ঢেঁড়সের হড় ভাবটা থাকলে ভালো লাগবে না। ঢেঁড়সটা একটু ভালো করে একটুখানি ভাজা, ভাজা হলে যতক্ষণ না ঢেঁড়সের হড়হড়ে ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে ঢেঁড়সটা তুলে নেব। এরপর ওই কড়াতেই আমি আর খানিকটা তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়ার পর কেটে রাখা রাঙা আলুটা দিয়ে দিলাম। আমি এখানে ৩ থেকে ৪ জন খেতেই পারবে সেই হিসেবে বানাচ্ছি। আপনারা আপনাদের মতো পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর আপনারা এইরকম সাদা রাঙা আলুর দরকার নেই। আপনাদের কাছে যে লাল, লাল রাঙা আলুটা আছে সেটা দিয়েই বানাতে পারবেন। রাঙা আলুটা একটু ভাজা, ভাজা হয়ে গেলে সাইডে সরিয়ে ১ম এ দেখুন তেল তো কড়াতে আছেই। তার মধ্যে ১ম এই আমি একটা আর রাঙা আলুটা আমি তুললাম না। ওর মধ্যে রেখে দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর আমি এখানে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। আপনারা পাঁচফোড়নটা অবশ্যই দেবেন। এর স্বাদটা বেশি হবে। এরপর আমি একটু বেসিক যেমন হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লবণের পরিমাণটা একটু বেশি দিয়ে রাখবেন। দেওয়ার পরে আর যদি আপনারা মনে করেন পরে আরো লাগে তখন আরো একটু তখন লবণটা এড করবেন। দেখুন অনেকটাই রাঙা আলুটা সফট হয়ে গেছে দেখুন। আর এটাকে পুরোটাই সেদ্ধ করতে হবে। এরপর আমি এর মধ্যে ঢেঁড়স বা ভেন্ডিটা ভেজে রাখা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও এর সঙ্গে ১-২ মিনিট একটু ভেজে, ভেজে নেব যাতে হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ সবকিছু ভালোভাবে মিশে যায়। এরপর এর মধ্যে আমি 1/2 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু এই প্রচণ্ড গরমের জন্য একদম পারফেক্ট। এটা ভালোবাসবে না এমন কোনো বাঙালি নেই। ৫ মিনিট ফোটানোর পর যখন দেখবেন এগুলো সবকিছু রাঙা আলু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর ঢেঁড়স তো খুবই নরম জিনিস, ওটা তো সেদ্ধ হতে টাইম লাগেই না। এইগুলো যখন ভালো করে একটু সেদ্ধ হয়ে গেল, এরপরে আমি এখানে দেখুন কিছুটা তেঁতুলের পাল্প তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এবার চটকে ওর পাল্পটা বের করে নেব। দিয়ে তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম। এরপর আমি আবার একটু ওর মধ্যে তেঁতুলটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম। এই রেসিপিটা তেঁতুল দিয়ে করলেই বেশি ভালো লাগে। এরপর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের মতো দেবেন, তবে ঝালটা দিলে বেশি ভালো লাগে। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে ফোটাতে হবে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এটাকে একটু গ্রেভিটা আমি মেরে নেব। এরপর আমি এতে ১.৫ চামচের মতো চিনি দিচ্ছি। অবশ্যই চিনিটা দেবেন, তাহলে একটু মিষ্টি, মিষ্টি খেতে ভালো লাগবে। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। যারা টক খেতে পছন্দ করে তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যারা পছন্দ করে না আমার কথা মতো একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না। ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব, কারণ এই ধরনের তেঁতুলের টকে কাঁচা তেলটা খুবই ভালো লাগে গন্ধটা। কাঁচা তেলটা ছড়িয়ে ১ মিনিটের মতো ফুটিয়ে নেব, কারণ কাঁচা তেল দিয়ে আর ফোটাবো না। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত, আর টক ঢুকে গেলে রাঙা আলুগুলো খুবই ভালো লাগবে।